নেপাল সফরে গেলাম আমি আর রফিকুল আফসারি। আমরা প্রায় 24,000 ফুট উপরে একটা পাহাড়ের উপরে উঠলাম। কত হাজার? ওখানে উঠার পরে আপনার ওখানে যাইয়া দিয়ে একটা মন্দির আর একটা খালি জায়গা আছে বিশাল। তো ওখানে যাওয়ার পরে জোহরের নামাজের সময় হয়েছে। আফসারি কয়, মোল্লা ভাই এখানে তো কোনোদিন আজান হয় না, আজকে আজান দেব। পাগলা তো, বুঝছেননি কথা? তা আমি কই ভাই আজান দরকার নাই, জামাতে নামাজ পড়ি। কয় না, কোনো কথা কয় না, আজান হইব। এখন সে ওখানে আজান দেওয়া শুরু করছে। তো ওইটা তো মানে পর্যটক এরিয়া, তো বিভিন্ন দেশের থেকে, ইউরোপ, আমেরিকা, বিভিন্ন দেশ থেকে লোকের আসছে। এখন সে যখন আজান দিতেছে, চতুর্দিকে লোকেরা ভিডিও করতেছে। তো আজান শেষ করে সে আমারে ধাক্কা দিয়া সামনে দিয়া বলতেছে, আমি একামত দিয়ে আপনি নামাজ পড়ান, কোনো দিকে তাকাবেন না। তা আমরা নামাজ পড়লাম জামাতের সাথে। এখন নামাজ শেষ করার পরে কয়, দেখছেন নি, মনে হয় যেন আমরা চিড়িয়াখানা থেকে আইছি। চতুর্দিক থেকে ভিডিও করতেছে। এরপরে সে মানে তার পাগলামির ভাষায় বলতেছে, আল্লাহ এই জমিনে কোনোদিন আজান তো হয় না, আজকে আজান দিয়ে গেলাম, এই উসিলায় তুমি আমগরে মাফ করে দিও। আসলে এই লোকটার কিন্তু প্রজ্ঞা আছে, তারে হুদুদি মানুষে গালাগালি করে, তার বলার বাচন ভঙ্গিটা একটু সমস্যা। এছাড়া আর কোনো সমস্যা আছে না? আছে সমস্যা? আছে আর কোনো সমস্যা আছে? সমস্যা নেই। আলেম হিসাবে সে জাইয়েদ আলেম, এতে কোনো সন্দেহ নেই। সে যে খুতবাটা লেখছে, আমাকে উপহার দিছে, সে খুতবাটা আমি দেখলাম 1000-এর উপরে তার এই খুতবার মধ্যে সাবজেক্ট, যেটা বাংলাদেশের কোনো কাতেব এই ধরনের খুতবা লেখে নাই, আমি দেখিনি। আপনি নাম বলেন। আধুনিক যত একটা খতিব যদি তার জুমার খুতবাটা নেয়, আবার কয়েন না মোল্লা ভাই হের পাবলিসিটি করে গেছে। আমি তার যেটা বাস্তব, একটা মানুষের দোষে গুণে কি মানুষ। আমার সব আজকে আপনার কাছে ভালো লাগবে এমন কোনো কথা আছে? আমার সব কথা আপনার ভালো লাগতে হবে, ব্যাপারটা কি এমন না? আপনার স্ত্রীর সব কথা তো আপনার কাছে ভালো লাগে না, আপনার অনেক কথা তো আপনার স্ত্রীর কাছে ভালো লাগে না। কথা ঠিক কি না? কিন্তু লোকটার মধ্যে প্রজ্ঞা আছে। আরেকটা মজার কথা বলি, কথা রেকর্ড হয়, শোনেন। এয়ারপোর্টে যখন নামছি, একদল মানুষ আছে পৃথিবীতে, হুজুর দেখলে বাঁকা চোখে তাকা আর মনে করে তারা বোধহয় সদকা খাইয়া বাঁচে। এরকম বেয়াদব সমাজে আসেনি? তো আমরা যখন এয়ারপোর্টে নামছি, এখন দুই ভদ্রলোক আসছে চশমা টশমা লাগাইয়া, আইসা আমগরে কইতেছে, মানে হুজুর দেখছে তো আমরা যে পর্যটক, এরা হাতের মাথায় ঢুকে না, হাতে মনে করছে আমরা এখানে তাবলিগ করতে গেছি। এখন সে তার ভাষায় মানে আকারে ইঙ্গিতে একেবারে মানে কোনাকুনি মারে যে এটারে কি কোনা পারা অ্যাঙ্গেলে, এতে আমারে বলতেছে, আপনারা কি এখানে তাবলিগ করতে আইছেন? আমার তো মেজাজ গেছে খারাপ হয়ে, কারণ আমি তো, অনেকে তো একটু জানেন আমি কেমন ফ্যামিলি থেকে উঠে আসছি, কিছুটা তো বুঝেন। আমি তো এমন ধমকি দিছি, ফাজলামি করেন মিয়া। হুজুর দেখলে মনে করেন মানে, আমি যদি তাবলিগ করতে যাই, তাবলিগ করা কি দোষের কিছু? কিন্তু তার বলার ঢংটা কি বেশি সুবিধা যায়, এমন ধমকি দিছে, এই মিয়া আমরা পর্যটক হয়ে এখানে আসছি, আপনি কি বলতে চান? পরে আফসারে আয় আমারে কপাল সুমা দিয়া কয়, ভাই যেটা করছেন কলজার আমার ঠান্ডা হয়েছে। তা আমি গেলাম, কেন? এই গরিব টরিবের বাচ্চা মাদ্রাসায় দিলে এটি তো ডরে কারো কথা কয় না, কিন্তু আপনি যে একটা পাওয়ার দেখাইছেন, এটা বুঝে গেছে ফ্যামিলির একটা ব্যাকগ্রাউন্ড আছে। কথা আসলে সত্য। আলেমদেরকে নিচু মনে দেখে আসেনি? আরো জোরে কোন আসেনি? আমি ঢাকা থেকে যশোর রওনা দিছি বিমানে। তো বোর্ডিং পাস নিয়ে আমি ওয়েটিং রুমে বসে আছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ম্যাডাম, মানে তারা সরকারি টোরে যাইতেছে, টাকা কিন্তু সরকারের। এখন আমারে দেখা পেছনের থেকে আরেকজনের দেখায় ঠিক এইভাবে, কয় এটা মোল্লা না? তো উনি কয় হ্যাঁ এটা মোল্লা। কয় বড় বড় কথা বলে। এটা 18-19 সালের কথা। কত সালের কথা? মানে আমারে দেখায় বলে কয় এটা মোল্লা, বড় বড় কথা কয়। তো উনি আবার টিটকারি করতেছে, কয় মোল্লারাও বিমানে চড়ে, দেখছেন? মানে তার মানে চুলগুলো এতটুকু, একটা ফতুয়া পরে আছে আর একটা জিন্সের প্যান্ট পরে আছে। ম্যাডাম, ম্যাডাম। তো মাসটা ছিল মার্চের লাস্টের দিকে বা এপ্রিলের প্রথম দিকে, তখন হঠাৎ হঠাৎ তুফান আসেনি?
তো বিমান যখন আকাশে উঠছে, যশোরের কাছাকাছি যাওয়ার পরে পাইলট ঘোষণা দিছে বিমান সম্ভবত যশোরে নামতে পারবে না, কারণ ঝড় বৃষ্টি হইতেছে। যদি না পারি আমরা আবার ঢাকা ফেরত চলে যাব। এর মধ্যে আমাদের বিমানটা মানে ডোমেস্টিক ফ্লাইটের বিমানগুলো তো খুব ছোট ছোট হয়, এগুলো এমনি কাঁপে, উঠতেও কাঁপে, নামতেও মনে হয় যেন ভূমিকম্প হইতেছে। তো তুফানের কবলে যখন পড়ছে, বিমান একবার চাপ দেয়, নিচে নামে, আবার উপরে উঠায়। এখন মানে বিমানের ভিতরে যত মানুষ আছে, আমি দেখছি সিঁদুর দিয়ে রাখছে হিন্দু মহিলারা, তাদের জবান থেকেও আল্লাহ বাঁচাও, আল্লাহ 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 জিকির চলতেছে। আল্লাহ কোরআনে বলছে যে যেটাই মানুক বিপদে পড়লে কার নাম, এ কথা কোরআনে আসেনি? আল্লাহ বলছে সমুদ্রের ঢেউয়ের মাঝখানে যখন বিপদে পড়ে তখন আর ওই ভগবানের নাম আইয়ে না, মুখ দিয়ে কার নাম? সবাই আল্লাহরে ডাকতেছে, দোয়া ইউনুস পড়তেছে, আমি খুঁজতেছি ওই ম্যাডাম কই আছে। আমি উকি মেরে দিই, ম্যাডাম ঠিক আমার সামনের সিটে সাইডে বসা। এতক্ষণ যেই ম্যাডাম আমারে নিয়ে টিটকারি করছে, ইসলাম নিয়ে বাজে বাজে কথা বলছে, আল্লাহর কসম আমি তাকায় দেখি ম্যাডাম, মানে আমি চাইতেছি ম্যাডাম কি করে, আমি তো একটু লম্বা, উকি দিয়া দিই ম্যাডাম এভাবে মুনাজাত ধরে নাকের আগায় হাত লাগাইয়া দোয়া ইউনুস এত স্পিরিডে পিক আপ দিছে, মোল্লারাও এত তাড়াতাড়ি পড়তে পারে না। আমি তখন বুঝলাম জাতে মাতাল এরকমের লোক আমাদের সমাজে আসেনি। হেতে মসজিদের দরজা তো যায় না, বিপদে পড়লে 1000 টাকার নোট আর 10 কেজি জিলাপি নিয়ে হুজুর রে কয় দোয়া করেন। আসেনি আসেনি? আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো সুযোগ? এই দুনিয়াতে যারা নামাজ পড়তো, আল্লাহকে যারা সেজদা দিত, আল্লাহর আইনের জন্য যারা সংগ্রাম করতো, কিয়ামতের ময়দানে তাদের কপালের মধ্যে সেজদার চিহ্ন আছে না না? মা আয়েশা বলেন, রাসূল গো, হাসরের ময়দানে আপনার উম্মতগুলোকে কিভাবে চিনবেন? আল্লাহর নবী বললেন, আয়েশা 100 ঘোড়া যদি এক জায়গায় দাঁড়ায় থাকে, একটা যদি থাকে চিত্রা ঘোড়া, যেই ঘোড়াটার কপালের মধ্যে সাদা দাগ আছে, মালিক কি সেটা খুঁজে পাবে? মা আয়েশা বলেন, হ্যাঁ হুজুর, অনায়াসে পাবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তারা যে অঙ্গগুলা দ্বৈত করে, এগুলা থেকে নূরের চমকানি দিবে, এই ঝলক দেখে আমি বুঝে নিব এরা আমার উম্মত। আল্লাহু আকবার। যার নামাজ নাই তার দিন নাই। বলেন, যার নামাজ নাই, নামাজ আগে না মাহফিল আগে? আরো জোরে কর না। নামাজ আগে না মাহফিল আগে? নামাজ আগে না আন্দোলন আগে? বা জামাত নামাজ আদায় করতে হবে, জামাত ছাড়া নামাজ পড়া যাবে না। নবীজি বলেছেন, যারা আজান শুনে মসজিদে যায় না, আমার মন চায় তাদের ঘরটাকে আগুন দিয়া জ্বালায়া দে। আল্লাহু আকবার। আগামী দিন ফজরের জামাত কয় না তো? আগামী দিন ফজরের জামাত। আহারে, মাঝে মধ্যে আফসোস করি, জুমার নামাজে যত মুসল্লি হয়, ফজরের নামাজে যদি তত মুসল্লি হইতো, বাংলাদেশে কেউ আল্লাহর কোরআনের আইনকে ঠেকায় রাখতে পারতো না। এই বাংলাদেশে কোরআন কায়েম হবেই, আপনি চান বা না চান। শুধু বাংলাদেশ নয়, আমি আপনাদেরকে ভবিষ্যৎবাণী করে দিয়ে যাই, শুধু বাংলাদেশ নয়, অচিরেই ভারতবর্ষে, যেই ভারতবর্ষ মুসলমানেরা টানা 750 বছর 950 বছর শাসন করেছেন, সেই ভারতে অচিরেই আল্লাহর কোরআনের আইন কায়েম হবে ইনশাআল্লাহ। আপনি দেখেন না বাবরি মসজিদ বানানোর নমুনা, পঙ্গপালের মতো লোকেরা যাচ্ছে নাকি যাচ্ছে না? যার যা আছে সব নিয়ে যাইতেছে। 80 বছরের বুড়া ভাঙ্গা ইট নিয়ে যাচ্ছে, বাবরি মসজিদ বানাবে। লোকেরা, সাংবাদিকেরা জিজ্ঞেস করছে, আপনি কেন যান? সে ডাইরেক্ট জবাব দিছে, 1992 সালের 6 ডিসেম্বর তারা যখন বাবরি মসজিদ ভেঙেছিল, সেখান থেকে ইট আমি নিয়ে আসছিলাম। এই ইট 32 বছর 33 বছর যাবৎ বুকে নিয়ে ঘুমাইছি, আর আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ বাবরি মসজিদ ভারতের জমিনে পুনরায় হয়েছে, এই দৃশ্য না দেখায় তুমি আমারে মৃত্যু দিও না। আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছে, সেজন্য 55 কিলোমিটার হেঁটে হেঁটে ইট নিয়ে হাজির। কয় কিলো? 6 বছরের বাচ্চা মেয়ে 4টা ইট নিয়ে যাচ্ছে, 4টা। জিজ্ঞেস করছে, কোথায় যাও? আল্লাহর ঘর বানাতে যাই। কি বানাতে যায়? জোরে বলেন কি?
আজান দেওয়া শুরু করছে এক বাচ্চা। আজান কেন দাও? বাচ্চা বলছে আজান শুরু করলাম, কিয়ামতের আগে আজান আর বন্ধ হবে না। কারণ মুসলমান আছে যেখানে আজান আছে। যাই হোক, আল্লাহ যেন আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, দিন ইসলাম যেখানে আমরা আছি, কোরআনের জন্য আমরা কয় দল? আমরা কার দল? আল্লাহ পাকের দল। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমরা এখন মোনাজাতের দিকে যাব। আর কোনো কথা তো আপনাদের নাই? কই কই মাহবুব কই? আর কোনো কথা আছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আর কোনো কথা আছে তোমাদের? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন মিরিকপুর হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও যুব সমাজের উদ্যোগে আজকের এই সুন্দর আয়োজন শেষ করে তোমার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে কোরআনের মাহফিল কবুল করে নাও। আমাদের দোয়া দরুদ সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যাররা পরিমাণ ঈমান নিয়ে যারা চলে গেছে আল্লাহ, কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের দাদার বংশ, দাদির বংশ, নানার বংশ, নানির বংশ থেকে যারা কবরে চলে গেছে আল্লাহ, কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, আমার মতো যাদের আব্বাও নাই আম্মাও নাই, আমি আমার আম্মাকে হারাইছি 27 বছর হয়ে গেছে আল্লাহ, আমি আমার আব্বাকে হারাইছি 25 বছর হয়ে গেছে। আমার মতো যাদের আব্বা নাই আম্মা নাই আল্লাহ, যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, যাদের দুইজনই নাই, আমাদের আব্বা আম্মার কবর জান্নাত বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আজকের মাহফিল তুমি কবুল করে নাও। আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই এতিমখানার জন্য যারা জায়গা দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া এ পর্যন্ত নিয়ে এসেছেন আল্লাহ, দয়া করে তুমি তাদের জন্য, তাদের মা বাপের জন্য জান্নাতে ঘর বানায়া দাও রব্বুল আলামিন। এই এলাকায় যত গোরস্থান আছে সকল কবরে আযাব মাফ করে দাও। এই এলাকার মা বোনদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ। আমার মা বোনকে খাদিজা আয়েশার সাথে কবুল করে নাও। যাদের ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে দান করে দাও। যাদের সংসারে শান্তি নাই শান্তি ফিরিয়ে দাও। ঋণগ্রস্ত পরিবারকে ঋণ থেকে মুক্ত করে দাও। অভাব অনটন দূর করে দাও। খাদ্যে ফসলে ফলে বারাকা দান করো রব্বুল আলামিন। আজকের মাহফিলের সভাপতি মাওলানা জহির আহমেদ আনসারী সহ যত আলেম ওলামা এলাকায় আছে আল্লাহ, কথা বলেছেন নজরুল ইসলাম, নূর মোহাম্মদ রাসেল, নজরুল ইসলাম আশরাফি সহ যারাই কথা বলেছে তাদের কণ্ঠকে তুমি হেফাজত করো আয় আল্লাহ। এই মাহফিল যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া করায়া দিলেন, যে যত দূর থেকে এসেছেন আল্লাহ, সকলকে তুমি মাফ করে দাও। আজকের মাহফিলে যাদের দাড়ি সাদা হয়ে গেছে সিদ্দিক আকবরের সাথে কবুল করে নাও আল্লাহ। আমার কলিজার যুবকগুলোকে মাফ করে দাও। আমার যুবক তরুণদেরকে তুমি বেলাল আর খাব্বাবের মতো কবুল করে নাও আল্লাহ। পরীক্ষা দিচ্ছে অনেকে, ডিসেম্বর মাস অনেকে পরীক্ষা দিয়েছেন আল্লাহ। স্কুল থেকে, মাদ্রাসা থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে অনেকে ভর্তি পরীক্ষা দিচ্ছে আল্লাহ। ভালো রেজাল্ট করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমাদের সন্তানগুলাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। এই এলাকাটাকে তুমি রহমতের চাদর দিয়া ঢেকে দাও। এই গ্রামটাকে তুমি রহমতের চাদর দিয়া ঢেকে দাও। আমার বাংলাদেশটাকে তুমি রহমতের চাদর দিয়া ঢেকে দাও। আমার মাহবুবের মতো যারা কষ্ট করে এই মাহফিলটা করালেন, একজাক যুবক তরুণ তাদেরকে যারা সাপোর্ট দিলেন আল্লাহ, দয়া করে সকলকে তুমি মাফ করে দাও
আমাদেরকে কাঁধে কাঁধ মিলে চলার তৌফিক দান করো, আমাদেরকে ঐক্যে চলার তৌফিক দান করো রব্বুল আলামিন। আমরা এই মুহূর্তে দোয়া করি তোমার প্রিয় বান্দি বেগম খালেদা জিয়াকে তুমি সুস্থতা দান করো আল্লাহ, তাকে তুমি আমাদের মধ্যে ফিরিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের প্রিয় হাদিকে তুমি শহীদি মর্যাদা দান করে দাও আল্লাহ, তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। তোমার গোলাম হাদির জীবনের শেষ ইচ্ছা ছিল শহীদি মর্যাদা, তুমি তার দোয়া কবুল করো আল্লাহ, তাকে তুমি দয়া করে শহীদি মর্যাদা দান করে দাও আল্লাহ। তার পরিবারের প্রতি রহম করো, তার সন্তান তার ছেলেটাকে তুমি কবুল করো, তার ছেলেকে তুমি সাকিনা দাও, তার ছেলেকে তুমি বীর মুজাহিদ হিসাবে কবুল করে নাও আল্লাহ। কোরআনের জন্য যারা জীবন দিল আল্লাহ, দয়া করে তাদেরকে তুমি শহীদি মর্যাদা দান করে দাও। আমাদের বাংলাদেশটাকে রহমতের চাদর দিয়ে ঢেকে দাও। আর্মি, সেনাবাহিনী, বিজিবি, ডিবি, র্যাব, পুলিশ প্রশাসনে যারা আছে আল্লাহ, তাদেরকে তুমি কবুল করে নাও, দেশের খেদমত করার তৌফিক দান করে দাও। মক্কা মদিনায় যারা যেতে পারে না যাওয়ার তৌফিক দিয়ে দাও।